যত উৎসব আছে তার মধ্যে এই দোল পূর্ণিমা সবার কাছে কিন্তু ভীষণ স্পেশাল। আর আমাদেরও কিন্তু ব্যতিক্রম না, যেহেতু দিদিরাও এসছে শিলিগুড়ি সেই আসাম থেকে, ওরা পরে থাকবে না, তাই আমরা অ্যাডভান্স এবার হোলি মাখিয়ে নিলাম। ডালিয়াদি সবাইকে হোলি মাখিয়ে দিল, তারপর সানগ্লাস, গামছা, ছাতা নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের নদীতে। আর গল্প করতে করতে আমরা বাঁধের উপরে এসে পৌঁছেও গেলাম, আর বাঁধের থেকে নিচে নামছি। আর এখান থেকে নেমে আমরা উঠবো সাঁকোতে। এই পার থেকে ওই পারে যে যায়, এই যে বাঁশের ব্রিজগুলো, এগুলো আমাদের গ্রামের ভাষায় বলে সাঁকো। আর এই দিদির সাথে পরিচয় করে দিই, এই দিদির নাম হচ্ছে ডালিয়া দিদি, দিদির বাড়ি আসামে। আর এই সাঁকোটার উপরে উঠে ভয় লাগছিল, কারণ সবগুলো একসাথে উঠলাম, প্রেশার পড়ে গেছিলো সাঁকোটার উপরে, যদিও নদীর জল কম। আর এই দিদি হচ্ছে পাপিয়া দিয়ে, দিদির বাড়ি শিলিগুড়িতে। আর এদিকে তো দোলন দিকে সবাই চেনই। আর এদিকে আছে আন্টিকে তো দেখোই আমার ভিডিওতে। তো যাই হোক, আমরা এই সাঁকোর ওপরে কিছু ছবি তুলবো, ছবি তুলে তারপরে আমরা নদীর মাঝখানে যাব স্নান করতে। এখানে একটা ঝর্ণার মতো করা আছে, সিঁড়ি তুলে দেওয়া আছে, ওইখানে